শরীফ ওসমান হাদি ভাইকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমাদের জুলাই বিপ্লবের অন্যতম আমাদের সহযোদ্ধা এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন রাজনীতির যে কথা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে সহযোদ্ধা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন শরীফ ওসমান হাদি, আপনাদের এই বরিশালের সন্তান। আজকে শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসীরা গুলি করেছে। আমরা শরীফ ওসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের হাদি ভাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে, আল্লাহুম্মা আমিন। গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি। পতিত ফেসিস্ট যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের ভূখণ্ডকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে যেন হেফাজত করে, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, শরীফ ওসমান হাদি ভাইকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এক জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব এই ঘটনার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন আইডেন্টিফাই করা হয় এবং একই সাথে আমাদের হাদি ভাইয়ের সর্বোচ্চ চিকিৎসার যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়।